দিনাটা গোট ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যদি আমার এই গোট ফার্মিং বিষয় ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। আজকে আমি এই ভিডিওতে ঘাস বিষয়ে কিছু কথা বলবো, বা আমি এক নতুন ফার্ম করতেছে সেই ফার্মে আসছি এবং সেই ফার্ম কর্তৃপক্ষের সঙ্গে আপনাদেরকে আমি এইখানে কথোপকথন শোনাবো বা দেখাবো। এইখানে যে ঘাস আমার ভিডিওতে দেখতে পাইতেছেন এটা হচ্ছে সবাই বলে CO4 লাল ঘাস। এটা নাকি খুব ভালো ঘাস, ঠিক আছে? বা এই ঘাস আমার আগেও ছিল, আমি চেঞ্জ করছি, তো এই ভাইয়ের কাছে এই ঘাস আছে, তা আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে CO4 লাল রঙের যে ঘাসটি। এই যে এটা হচ্ছে লাল কাণ্ড বিশিষ্ট ঘাস, এটা হচ্ছে CO4 লাল ঘাস। আচ্ছা, এই হলো ঘাসের পরিস্থিতি বা অবস্থা, ঠিক আছে? এই ঘাসের ফলন তা তো দেখতে পাইতেছেন। এই ঘাসটার সমস্যা কি হয়ে যায়, এই যখন বড় হয়ে যায় খুব তাড়াতাড়ির মধ্যে ডান্টা চলে আসে, এই যে ডান্টা। আর আমার ভিডিওতে বা যে ঘাসটা দেখতে পান আপনারা, সেটা এই ঘাস না। এটা আমার মতে এই ঘাসটা হচ্ছে ABN 10 ঘাস। আমার মতে CO4 কখনো লাল হয় না, এটা আমি জানি, হয়তো মানে আমার জানা মতে CO4 কখনো লাল হয় না, সেটা সবুজই হয়। একমাত্র যে ঘাসটি লাল হয়ে থাকে সেটা হচ্ছে ABN 10 ঘাস, আর এটা হচ্ছে আমার মতে ABN 10। আপনারা সঙ্গে থাকেন, আমি যে যাচ্ছি সেই ফার্ম কর্তৃপক্ষ ভাইয়ের কাছে, উনি ঘাস লাগাচ্ছে। হ্যাঁ, তবে আমার ওইখানে যেভাবে ঘাস লাগানো দেখছেন আপনারা, এটা হচ্ছে আলাদা সিস্টেমে ঘাস লাগানো। এটাও যদিও আমার প্রসেসিংয়ে হচ্ছে, কারণ পরে এই ফার্মের দায়িত্ব বা ভার আমাকে দেয় যে এইখানে ঘাস লাগানো চলতেছে বা ঘাস লাগানো হচ্ছে। যেমন এই হচ্ছে কাটিং, এটা আমার কাছ থেকে উনি নিয়ে আসছে, সেটা আমি ওনাকে জানাবো বা ওনার সঙ্গে কথা বললে পরে আপনারা জানতে পারবেন যে আমি এরকম চারাই ডেলিভারি করে থাকি। বা আপনারা যখন অর্ডার করেন, এর কুড়ি চলে আসছে, অলরেডি এর কুড়ি চলে আসছে। তো এটা অনেক রকমভাবে চাষ করানো যায়, কেউ বেড করে করে, কেউ সমতলে করে, কেউ কাদা করে করে, তবে যার কাছে যেরকম ভালো লাগে। তো উনি এই টোটালটার মধ্যে উনি ঘাস লাগাবে, এবং কেন এই ঘাস আমার কাছ থেকে নিয়ে উনি লাগাচ্ছে সেটা ওনার মুখ থেকে আমরা শুনবো। তো দাদা, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আপনি একটু আমার ক্যামেরা ফেস করবেন, একটু দাঁড়ান। আপনি এখানে কত কাঠার মধ্যে ঘাস লাগাচ্ছেন? 8-10 কাঠা হবে। 8-10 কাঠা। আচ্ছা, আপনার তো ঘাস আছে, আপনি এই ঘাস কেন লাগাচ্ছেন? আমার যে গাছ আছে সেই গাছটাতে ফলন বেশি নাই। ফলন বেশি না? ওটা কী ঘাস লাগাইছেন আপনি? ওটাও নেপিয়ার CO4। কোত্থেকে নিয়ে আসছেন আপনি? আমি পেটলার ওই দিক থেকে নিয়ে আসছি। ফলন কী রকম পাচ্ছেন? না, ফলন তেমনটা পাচ্ছি না, এই জন্য তো আমি এইটা নিয়ে আসছি। আচ্ছা, আপনি এই জন্য এটা কোত্থেকে নিয়ে আসছেন? এটা দিনাটা গোট ফার্ম থেকে। দিনহাটা গোট ফার্ম থেকে। আচ্ছা, আপনি যে দিনহাটা গোট ফার্মে গেলেন, সেই ফার্মে আপনি ভিজিট করলেন এবং সেইখানে যে ঘাসটি দেখলেন, সেটা কি এই ঘাস ছিল না অন্য ঘাস ছিল? না, আমার যে কাটিং নিয়ে আসছে এই গাছই ছিল। আচ্ছা, যে কাটিং নিয়ে আসছেন ওই ঘাসেই ছিল। আচ্ছা, আপনি দেখে নিয়ে আসছেন তো? আচ্ছা, আপনার কি মনে হয় এই ঘাস বুনলে পরে আপনার আশা করি ফলন ভালো আসবে? হ্যাঁ, অবশ্যই ভালো আসবে। আচ্ছা, এই যে জমিটা আপনি রেডি করছেন, আচ্ছা, রেডি করতে আপনি কি করছেন? জমি গোবর ফেলছি, চাষ করে দিছি। আচ্ছা, শুধু গোবর ফেলছেন এবং চাষ করাই দিয়েছেন, তাই তো? বেড করালাম। আচ্ছা, বেড করলেন। এই যে বেড যে আপনি করলেন, আপনি কার সহযোগিতা নিচ্ছেন? ওইখান থেকে নিয়ে যায়, দিনাটা গোট ফার্ম থেকেই নিয়ে। দিনহাটা গোট ফার্ম থেকে। আচ্ছা, উনি কি আপনাকে সহযোগিতা করতেছে? অবশ্যই। আচ্ছা, বা এরপরে আপনার ইচ্ছা কি? এই ফার্ম বিষয়ে আপনার ইচ্ছা কি আছে? যে আপনি এটাকে দিন দিন বড় করাবেন না এরকমই রাখবেন? অবশ্যই বড় করাবো। আচ্ছা, বড় করাবেন আপনি। আচ্ছা, আপনার ফার্মে এখন কতটা ছাগল আছে? এখন যদিও বেশি নাই, মোটামুটি 8-9টা এরকম আছে। আচ্ছা, শুরু করার কতদিন হলো আপনার? বেশি দিন হয় নাই, মোটামুটি ধরেন
3.5-4 মাস। কটা ভর্তি আছে? ভর্তি ইনশাল্লাহ সবগুলাই। সবগুলোই আছে? শুধু একটা বাদ। আচ্ছা, একটা বাদে সব ভর্তি আছে। হুম। আচ্ছা, আশা করি ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যে বাচ্চা দেওয়া শুরু করবে। হুম। আচ্ছা, এই মতো অবস্থায় আপনার খাদ্যের সংকট, তাই তো? অবশ্যই। যেমন ঘাসে আপনার সংকট আসছে। আচ্ছা, আপনি কোত্থেকে এখন খাবার খাওয়াচ্ছেন কি? খাবার তো ওই যে যেটা আছে ওইটার থেকে নিচ্ছি, এবার দিনাটা গোট ফার্ম থেকে কিছু করে নিয়ে আসছি। দিনাটা গোট ফার্ম থেকে কী নিয়ে আসতেছেন? ওরা কী আপনাকে দেয়? সাইলেজ, এবার ঘাসও নিয়ে আসি। আচ্ছা, যে সাইলেজ আপনি নিয়ে আসেন ওইখান থেকে, আপনার কিসের সাইলেজ দেয়? ভুট্টার সাইলেজ না ঘাসের সাইলেজ? না না না, এই ঘাসেরই সাইলেজ। এই ঘাসেরই সাইলেজ দেয়? আচ্ছা, সাইলেজ আপনার ছাগল কীরকম খায়? খায়, ভালোই খায়। ভালো কাজে সাইলেজ, ওই সাইলেজ খাওয়ানোর পরে আপনার ছাগলের গ্রোথনেস কমে আসছে না বাড়ছে? বাড়ছে। বাড়ছে। আচ্ছা, এবার আপনি ভুট্টার সাইলেজ বা অন্য কিছুর সাইলেজ, ওটা এদিকে হবে, এদিকে হবে, এদিকে। ভুট্টার সাইলেজ বা অন্য কিছুর ওইদিকে, সাইলেজ ওইদিকে। ওইখান থেকে পান কি? না, ভুট্টার সাইলেজ এখনো হয় না ওইদিকে, হুম এখানে। হুম। তো ইনশাল্লাহ এবার হবে। আচ্ছা, ইনশাআল্লাহ এবার আপনি ভুট্টার সাইলেজও করবেন। আচ্ছা, আপনি কি সাইলেজ বানাতে পারেন? না, ওইখান থেকে সহযোগিতা নেবো এবার। আচ্ছা, দিনাটা তার গোট মানে ফার্ম থেকে। দিনহাটা গোট ফার্ম আপনাকে পুরোপুরি আপনাকে সহযোগিতা করতেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে ঘাস আপনি বুনতেছেন, আচ্ছা আপনার বোনার থেকে এই ঘাস হওয়ার থেকে আপনার কিছু জানা আছে? না, কিন্তু আগে তাহলে আপনি ওই ঘাস কীভাবে চাষ করলেন? ওটা আমি যেখান থেকে নিয়ে আসছি, যেভাবে বলছে। আচ্ছা, উনি সাজেস্ট করছে ওই ঘাসের সাজেস্ট, তাই তো? সেখান থেকে কাটিং নিয়ে আসছি, হ্যাঁ। বলছে এইভাবে বুনো, হুম। ওইভাবে বুনছি। তো এবার যে আপনাকে আবার দিনহাটা গোট ফার্ম থেকে বলতেছে আপনি এইভাবে ঘাস চাষ করবেন, আচ্ছা ওই ঘাস চাষ এবং এই ঘাস চাষের মধ্যে তফাৎটা আপনি তো এখন বুঝতে পারবেন না, তাই তো? না না, ঘাস হওয়ার এবং পর ঘাস হলে পরে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তো আপনারা দেখতে পেলেন ওনার সঙ্গে আমি কথা বললাম, উনি ঘাস লাগাচ্ছে, উনি দিনহাটা গোট ফার্ম থেকে ঘাসের চারা নিয়ে আসছে, মানে দিনহাটা গোট ফার্ম মানে আমার কাছ থেকেই নিয়ে আসছে। যদিও আমি ফেসবুকে যদিও আমি ইউটিউবে আসি না, তবে আসবো সময় হলে ইনশাল্লাহ, যখন আমাকে আল্লাহ সময় দেবে তখন আমি আসবো আপনাদের সবার সঙ্গে মিট করার জন্য। তো আজকে আমি যে ভিডিওটা দেখালাম বা দেখাচ্ছি, এইখানে উনি ঘাস লাগাচ্ছে, আজকে লাগানো দেখা হচ্ছে। তবে হ্যাঁ, অনেক ভাই আমাকে ফোন করে থাকেন যে দাদা এই ঘাস আমি কিভাবে লাগাবো। তো এইখানে উনি যেটা করতেছে, উনি 2টা করে চারা বসাবে, কারণ ওনার খাদ্যের প্রচুর সংকট। আমি ওনাকে পুরোপুরিভাবে হেল্প করতেছি বা সহযোগিতা করি, এবং সেটা ওনার মুখ থেকে আপনারা শুনলেন। তবে এই ঘাস কিভাবে লাগাতে হয় আমি আরও দেখাচ্ছি। ভাইয়া এইদিকে একটা করাবেন তো। তবে আপনারা এইভাবেও করতে পারেন, এটা বিভিন্ন রকমভাবে করানো যায়, সেটা আমি ভিডিওতে বলছি। কয়েক রকমভাবে করানো যায়। আবার বেড করে যখন আপনারা লাগাবেন, তখন 2টা চারা যখন বসাবেন, দেখেন এই জমিটা পুরোপুরিভাবে স্লো করে দেখাতে হবে। এই ঘাসটা যখন আমরা 2টা করে বসাবো, একটা এই যে চারা, এই হচ্ছে চারা, এখানে দেখতে হবে এই যে এক গিঠা, এই দিকে একটা চোখ আছে এর, মানে অঙ্কুর বেরোবে, এই দিকে একটা অঙ্কুর বেরোবে। যখন আমরা বুনবো একটা অঙ্কুর সাইড দিয়ে রাখতে হবে, এই যে সাইডে রাখলাম আমি, এইভাবে লাগাই দিতে হবে। আরেকটা বসায় দেন। এই যে 20টা এইদিকে। হ্যাঁ, 20টা এদিকে, 2টা একটা উল্টি বসবে। ঠিক আছে, এই মাথাটাকে একটু ফাঁকা করে দিতে হবে, দিয়ে হালকা মাটি চাপা দিয়ে চাপ দিতে হবে, হালকা চাপ দিতে হবে, এবং দিলে পরে আশা করি আস্তে 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 সেখান থেকে অঙ্কুর হয়ে যাবে। এবং সেচ ব্যবস্থা রাখতে হবে, পরবর্তীতে যে রকম রাসায়নিক লাগে সেটা পরিমাণ মতো দিতে হবে, দিলে আশা করি আস্তে আস্তে ঘাস উবে যাবে। তা আমি এই ফার্মের, দাদা আপনি কি ফার্মের কোনো আপনার নাম দিয়ে রাখছেন? না, এখনো তেমন করা হয়নি। না, উনি আর কোনো ফার্মের নাম সেরকম দেয়নি, তবে ইনশাল্লাহ আগামীতে দেবে, এবং সেই ফার্ম আমি দেখাবো, নেক্সটে ওনার ফার্ম দেখাবো, ঘাস হয়ে যাক পুরোটাই দেখাবো। আজকে ঘাসের প্রজেক্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। নেক্সটে সাইলেজের প্রজেক্ট হবে, এই ভাইকে আমি সাইলেজ কীভাবে ভুট্টার সাইলেজ করতে হয়, ঘাসের সাইলেজ করতে হয় পুরোপুরি শেখাবো বা প্র্যাকটিক্যাল করাবো। তো নেক্সটে আমি দেখাবো যে এই যে ঘাস উনি বুনতেছে এবং কীরকম ফলন হয়। যদিও আপনারা হয়তো জানেন আমি ভিডিও কালেকশন করি না, বাইরের ভিডিও, কিন্তু এটা যেহেতু পুরোপুরি আমার নিজের হাতেই হচ্ছে, তো এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। দেখলে পরে আপনাদের অনেকটা ভরসা জাগবে এবং মনে হবে যে হ্যাঁ, আপনারা এই ঘাস চাষ করলে লাভবান হবেন কি লাভবান হবেন না। ঠিক আছে, আর যদি কোনো ভাই এই ঘাসের চারা লাগে, তাহলে আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বেশ কিছুদিন সময় নাই, আর অল্প কয়েকদিনের মধ্যে চারার যে ক্যাপাসিটি সেটা শেষ হয়ে যাবে। এবং পরবর্তীতে যদি আমাকে যদি বলেন দাদা আমার চারা লাগবে 500, 1000, 2000, আমি হয়তো দিতে পারবো না,
তো আশা করি আজকে আর বেশি কিছু বলবো না, আপনারা দেখতে থাকেন, সঙ্গে থাকেন দিনহাটা গোট ফার্মের সাথে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার একটি লাইক একটি শেয়ার আপনাকে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে সহযোগিতা করবে। ধন্যবাদ।